ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। শিওরে নতুন এসএলএসটি এসএসসি হবে। পশ্চিমবঙ্গ সরকার আগেই জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে এসএসসি হচ্ছে। তো 2026-এ হবে না, আমরা আগেই বলেছি, কারণ নোটিফিকেশন এখনো হয়নি, কিছু হয়নি, হতে হতে 27। এই 2027 সালের যে এসএলএসটি হবে তার প্যাটার্ন কিন্তু আগেই জানিয়েছেন যে রিটিন, একাডেমিক এন্ড ইন্টারভিউ ডেমো। তার সম্ভাব্য প্যাটার্ন কিন্তু এই: রিটিন 7 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশন 30, ইন্টারভিউ এন্ড ডেমো 5+5, 10, টোটাল 100 মার্কস। এই প্যাটার্ন। এবারে কথা হচ্ছে যে সাবজেক্ট এডুকেশনে আমরা আজকে আলোচনা করব এক একটি সাবজেক্ট ধরে ধরে। শিক্ষা সংস্থান থেকে সাবজেক্ট এডুকেশনের মূল বিষয় যে সিলেবাস, তাহলে কি হবে? এর আগে আমরা জানিয়েছি যে সিলেবাস পরিবর্তিত। কোন সিলেবাস? না, 2024 থেকে আমাদের পশ্চিমবঙ্গ একাদশ ও দ্বাদশ শ্রেণী যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু 80 থেকে 90% বাদ বাকি নতুন আপডেটেড এরিয়া। তাহলে এই সিলেবাসে কি কি থাকছে এবং 2025-এর সিলেবাসের সাথে কি কি যোগ হচ্ছে তা দেখুন। প্রথমত, 2025-এর সিলেবাসে ছিল না যে টপিকটা, সেটা কিন্তু পুরোটাই এখানে অ্যাড হবে। সেটা কি? শিক্ষার অর্থ, ধারণা, লক্ষ্য, রূপ, এজেন্সি, দর্শন, মতবাদ, সমাজবিজ্ঞান, অর্থ প্রকৃতি থেকে শুরু করে পুরো বিষয়টা। অর্থাৎ এই যে ইউনিট 1 ক্লাস 11 এর সেমিস্টার 1 এর পুরো পার্ট, ক্লাস 2 ইউনিট 2 সেমিস্টার 1 এর, মানে ফর্মস অফ এডুকেশন, এজেন্সি অফ এডুকেশন, গাইডিং এজেন্সিস অফ এডুকেশন, introduction to education, meanings of education, narrow and wider concept of education, aims of education, এই পার্টটা পুরো থাকবে। এবং শুধু থাকবে না, এখান থেকে মাথায় রাখবেন প্রায় 3 থেকে 4টে কোশ্চেন এই এরিয়া থেকে থাকবে। নাম্বার 2, শিক্ষা দার্শনিক এবং সমাজতাত্ত্বিক পরিপ্রেক্ষিতে। এই শিক্ষা দর্শনের অর্থ, মিনিংস অফ এডুকেশনাল ফিলসফি, শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা, শিক্ষা এবং দর্শনের সম্পর্ক, এবং স্কুলস অফ ইন্ডিয়ান ফিলসফি, যেটা কিন্তু 2025-এ ছিল না। এই পাঠগুলো ন্যায়, বেদান্ত, বৌদ্ধ, ইসলাম, এই ফিলসফিক্যাল, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি, এই এরিয়া থেকে মাথায় রাখবেন 3 থেকে 4টে কোশ্চেন। এটা নতুন এরিয়া। পাশ্চাত্য দর্শন ছিল, আছে, এখান থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন থাকবে। তার মানে অ্যাড হলো কি বললাম। নেক্সট, মিনিংস অফ এডুকেশনাল সোসিওলজি, সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল স্ট্রাকচার, এই পার্টগুলো কিন্তু ছিল না। এই যে মোর, সোশ্যাল গ্রুপ, ওকে, মোবিলিটি, এই পার্টগুলো অ্যাড হচ্ছে। এবং এই সোসিওলজি পার্ট থেকে মোটামুটি 3 থেকে 4টে কোশ্চেন থাকছে। তার মানে ইউনিট 1, ইউনিট 2 সেমিস্টার 1 এর। এবারে যদি বলি সেমিস্টার 2 ক্লাস 11 এর, সেখানে সাইকোলজি। সাইকোলজি বলতে সাইকোলজি কোনো সিলেবাস দেখা পড়ে না, ওটা পুরো গ্রোথ থেকে শুরু হয় পার্সোনালিটি পর্যন্ত। যতগুলো চ্যাপ্টার আছে, গ্রোথ, ডেভেলপমেন্ট, লার্নিং, ইন্টেলিজেন্স, পার্সোনালিটি, ক্রিয়েটিভিটি, ইন্টারেস্ট, অ্যাটেনশন, মেমোরি, ট্রান্সফার ফর লার্নিং, পার্সোনালিটি, এই পার্ট টোটাল। তাই এই টোটাল এরিয়াটা থাকছে। এবং সাইকোলজি মানে মাথায় রাখবেন মোটামুটি 6 থেকে 7টা কোশ্চেন থাকে। এবারে আসছি কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন এন্ড এনসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন। এই এনসিয়েন্ট পিরিয়ড, ব্রাহ্মণ, বুদ্ধা, ইসলামিক এডুকেশন, প্রি ইন্ডিপেন্ডেন্ট ব্রিটিশ ইন্ডিয়া এডুকেশন, পোস্ট ইন্ডিপেন্ডেন্টের কি কয়েকজন থিঙ্কার, এই এরিয়া মিলে কিন্তু কোশ্চেন থাকছে, আগের সিলেবাসেও ছিল। এবং তারপরের এরিয়া ক্লাস 12 এর মধ্যে রয়েছে দেখুন ইউনিট এ সেমিস্টার 3 যদি বলি আমরা, এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, অর্থাৎ স্বাধীনতার পরে 1947 সালের 15ই আগস্ট থেকে 2026 সাল পর্যন্ত ভারতের শিক্ষা যত কমিশন, কমিটি, যত শিক্ষানীতি, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। মাথায় রাখবেন। এইবার কারণে অনেকে কিন্তু 2025 সালে পারেননি, তার কারণ সিলেবাস থেকে করে দেন। সিলেবাস বলে কিছু হয় না, এটা একটা স্ট্রাকচার মাত্র, হিডেন পার্টিমেন্ট। এবং এর সাথে কিন্তু এই শিক্ষায় সমসুযোগ, অনগ্রসর শ্রেণী, ওমেন এডুকেশন, এসসি, এসটি, ওবিসি, ইকুয়াল অপরচুনিটি, এই পার্টটা কিন্তু অ্যাড হচ্ছে, যেটা আগে ছিল না। এবং এর সাথে থাকছে ইনক্লুসিভ এডুকেশন, এটা কিন্তু ছিল না 2025-এ। তাই এই ইনক্লুসিভ এডুকেশন এও মোটামুটি মাথায় রাখতে পারেন 3 থেকে 4টে কোশ্চেন। এডুকেশন ফর অল, এই পার্টটাও কিন্তু ছিল না আগে, এটাও কিন্তু অ্যাড হচ্ছে, এখানেও 3 থেকে 4টে কোশ্চেন। মানে 2025-এর যে এসএসসি এসএলএসটি কোশ্চেন ছিল। এবং লার্নিং তো আগেই বলেছি পুরো টোটালটা থাকবে। মেন্টাল হেলথ হাইজিন আছে, এবং সাথে মেন্টাল হেলথ হাইজিনের পরে এডুকেশনাল টেকনোলজি, এই পার্টটাও কিন্তু নতুন অ্যাড হচ্ছে। স্ট্যাটিস্টিক্স ছিল, মেজারমেন্ট ছিল। অর্থাৎ আমার বিষয় বলার হচ্ছে যে 2025 সালের সেকেন্ড এসএলএসটি যে সিলেবাস ছিল, দেখুন এখানে দেওয়া আছে
এই সিলেবাসে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সাইকোলজিক্যাল এডুকেশন, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তারপরে হচ্ছে হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরস, গাইডেন্স এন্ড কাউন্সেলিং, এন্ড হচ্ছে মেন্টাল হাইজিন, হেলথ, মেজারমেন্ট, ইভালুয়েশন, স্ট্যাটিস্টিক্স। এই সিলেবাস পুরোটাই থাকবে, কিন্তু তার সাথে এড হচ্ছে যে পার্টগুলো, সেটা হচ্ছে সেই এডুকেশন কনসেপ্ট, ন্যারো এমস এন্ড এজেন্সি, তথা আমরা লিখলাম কনসেপ্ট অফ এডুকেশন, এটা একটা নতুন পার্ট। 2, ইন্ডিয়ান ফিলসফি, ভারতীয় দর্শনের পাঠগুলো অ্যাড হচ্ছে। 3, ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই পার্টটা অ্যাড হচ্ছে। 4, এডুকেশনাল টেকনোলজি, ইটি অ্যাড হচ্ছে। 5, এডুকেশন ফর অল, ইএ বা ইএফএ, এডুকেশন ফর অল, এই পার্টটা অ্যাড হচ্ছে। অনগ্রসর শ্রেণী অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস এডুকেশন, এই পার্টটা অ্যাড হচ্ছে। ওকে, এবং এড হচ্ছে কি আরো না, টিচার এডুকেশন, এনসিইআরটি, এনসিটি যে পার্ট গুলো, সেই টিচার এডুকেশন পার্ট, অর্থাৎ যা ছিল 2025-এ সেগুলো কিন্তু বিশাল একটা চেঞ্জ নয়। ওর সাথে এডিশন হচ্ছে আরো 40% থেকে 50% সিলেবাস, 2 মিলিয়ে সিলেবাস, অর্থাৎ সিলেবাসের ধারে ধারে বাড়ছে। তাই যাদের লক্ষ্য সত্যিকারের শিক্ষকতা, শিক্ষা বিজ্ঞানে, তারা এই টপিক গুলোর সম্পর্কে বিভিন্ন বই কালেক্ট করুন। প্রত্যেকটার মাথায় রাখবেন টোটাল ডিটেলস পড়ে লাভ নেই, কিছু কিছু তার স্পেসিফিক এরিয়া আছে, সেগুলোই পড়তে হবে, যেটা কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের সবসময় প্রোভাইড করে থাকি। তাই প্রতি মুহূর্তে আমাদের চ্যানেল ফেসবুক ফলো করুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন 8100447434। ধন্যবাদ।